সামুদ্রিক বাইলা মাছ আমার বাসায় সবাই অনেক বেশি মজা করে খায়। আজ সামুদ্রিক বাইলা মাছ রান্না করব টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভেন্ডি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইলা মাছগুলো আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিল, অনেক বেশি টাটকা ছিল, খুবই ভালো ছিল মাছগুলো। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, খুব বেশি একটা কড়া করে ভাজবো না। এই মাছ হালকা করে একটু ভাজলে ভাঙে না, রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। এই মাছ না ভেজে রান্না করলেও মজা লাগে। একটু কষিয়ে খুব ভালো করে ঝোল দিয়ে রান্না করলেও খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তবে একটু নরম হয়ে যায় এই আর কি। একই প্যানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিব। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট, হাফ চামচ করে দিব, খুব বেশি একটা দিব না। একটু ভালো করে ভেজে নিব তেলের মধ্যে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে অন্যান্য মশলা আরও দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আর দিলাম এখানে স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। যখন খুব ভালো করে মশলা কষানো হবে তখন এখানে মাছ দিয়ে দিব। ভেন্ডি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেজন্য প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে ভেন্ডিগুলো একটু ভেজে নিব। ভেন্ডি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর উঠিয়ে রাখবো এক সাইডে। এইভাবে ভেন্ডি ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ভেন্ডি থেকে যে একটা লুট লুট ভাব থাকে, মানে আঠালো ভাব থাকে, সেটা থাকে না। ভেন্ডি তরকারিটা অনেক বেশি মজা হয়। তো যাই হোক, ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো এক সাইডে। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেজন্য চিংড়ি মাছ একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট, সামান্য করে দিব, খুব বেশি একটা দিব না। এখন একটু পানি দিয়ে দিলাম, আর দিবে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষাবো। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে ভেন্ডিগুলো দিয়ে দিব। আসলে যে কোনো সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার বাসার সবাই চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। বাইলা মাছগুলো এখন দিয়ে দিব। আগে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো। টমেটো দিয়ে বাইলা মাছ রান্না করব। টমেটো দিলে খুবই মজা লাগে, যে কোনো তরকারি খুবই ভালো লাগে আমার কাছে। টমেটো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। যখন টমেটো থেকে পানি বের হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ উল্টে পাল্টে একটু মিশিয়ে নিব মশলার সাথে। যখন খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই মাছ রান্না করা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, নরম মাছ। যাই হোক, খুব ভালো করে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। চিংড়ি মাছ খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিব। যখন খুব ভালো করে একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দিবে এখানে ঝোলের জন্য পানি। পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। আসলে এভাবে ভেন্ডি ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আসলে অনেক বেশি মজা লাগে। আমার বাচ্চারা ভেন্ডি ভাজিও ভালোবাসে খেতে, আবার ভেন্ডি তরকারিও খেতে পছন্দ করে। যাই হোক, রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে। টমেটো দিয়ে বাইলা মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আসলে টমেটো দিয়ে বাইলা মাছের তরকারি অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাইয়া খেয়ে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন। আবার দেখাবো নতুন কোনো সুন্দর রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।